আজকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। দেখো বন্ধুরা, কালকেই কিন্তু এই তরকারিটা রাত্রেবেলা তৈরি করে রেখেছিল বর, তো সেটাই ভালো করে গরম করে নিলাম। আর এখানে দেখো গরম গরম পরোটা বানিয়ে নিয়েছিলাম। লুচি করার কথা ছিল, কিন্তু যেহেতু তেলটা অল্প ছিল তাই কিন্তু কয়েকটা পরোটা করে নিয়েছি। আর ও কিন্তু টিফিন করেই বেরিয়ে পড়বে কাজে, আর সঙ্গে কিন্তু আমাকেও টিফিন করতে হয়। ও যাই টিফিন করুক না কেন আমাকেও কিন্তু সেই টিফিনটা খেতে হয়, না তো ভীষণ বকাঝকা করে। পরোটা, লুচি এই ধরনের খাবারগুলো কিন্তু সচরাচর হয় না আমাদের নর্মাল দিনগুলোতে, তার কারণ ছুটির দিনগুলোতেই হয়। এই সমস্ত খাবারগুলো করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, তো যার জন্যই হয়ে ওঠে না। কিন্তু আগের দিন যেহেতু দেবব্রত তরকারিটা করে রেখেছিল, আর তাই ময়দাটাও মাখতে আমার বেশিক্ষণ সময় লাগেনি, ঝটপট করে নিয়েছিলাম। তো তারপর দেখো আমি কিন্তু আর দেরি করিনি, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। ওদিকে ঘরের কাজগুলো করছিলাম আর এদিকে রান্না। এখানে দেখো ডালটা কিন্তু ভালো করে সাঁতাল দিয়ে নিয়েছি, আর তারপর কিন্তু নামিয়ে নিচ্ছি। এবার দেখো এই কড়াটা ভালোভাবে ধুয়ে নেব, তার জন্য কিন্তু বেসিনে দিয়ে দিচ্ছি। ঝটপট করে রান্নাটা আমি করে নেব, নিয়ে কিন্তু আরো কাজগুলো করে নিতে পারবো, তাই কিন্তু তাড়াতাড়ি আগে রান্নাটা করে নিচ্ছি। আর আমি কি জানো তো, যখনই টিফিন হয় বা কোনো কিছু হয় তখন কিন্তু রান্নাঘরটা আমি একবার পরিষ্কার করে নিই। আজকে ভাবলাম একেবারে রান্নাটা করে নিয়ে তারপর পরিষ্কার করব। রান্না বান্না কিন্তু শেষ, মানে তরকারিগুলো হয়ে গিয়েছে। আর গ্যাস ওভেনটা ভালোভাবে মুছে নিয়ে আমি কিন্তু ভাতটা বসিয়েছি। এদিকে দেখো সয়াবিনের তরকারিটাও কিন্তু নামিয়ে নিয়েছি, একটু মাখা মাখা করেছি ডালের সঙ্গে খাওয়া হবে বলে। এই যে ডালটা, আর সকালের ওই তরকারিটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, কারণ রিদান তো খায় না। আর এদিকে দেখো বাসন টাসনগুলো সব পরিষ্কার করে এই নেতাটা ভালো করে ধুয়ে দিয়েছি সার্ফ দিয়ে। আর এদিকে এইগুলোর মধ্যে এটা ইউজ হয়েছে, ওই জন্য এটাও ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছি। মেশিনটাও পরিষ্কার করে নিয়েছি, নোংরাগুলো এক জায়গায় রেখেছি, দেবব্রত নিয়ে চলে যাবে। তো এই যে এই জায়গাটা রান্না করতে করতেই কিন্তু এইরকম পরিষ্কার করে নিয়েছি। ভাতটা একটু ফুটে উঠলে আসতে দেবো। ভাতটা প্রায় হয়েই এসছে, আর একটু কিন্তু ফুট খাবে, তো এটা হোক, আসতে দিই। চামচটা এখানটা রাখি। আর মা এইমাত্র এই তরকারিগুলো পাঠালো, তো এগুলো হচ্ছে আমার বাপের বাড়ি থেকে এসছে। এই যে দেখো টিফিন বক্সগুলো ধুয়ে রাখলাম। এখানে রয়েছে দেখো ইলিশ মাছ ভাপা আর তিতো ভাজা। তো এই দুটোই হচ্ছে আমার বরের খুব ফেভারিট। চাপা দিয়ে রেখে দিই এখানটায়। ও তো আজকে দুপুরে ফিরবে না, হয়তো সন্ধ্যের টাইমে ফিরবে, রাত্রে এসে খেতে পারবে। ওদিকে দেখো রান্না বান্নার সমস্ত কাজ হয়ে গেছে। এখানে কিন্তু এক গামলা জামা কাপড় নিয়ে চলে এসেছি। এই জামা কাপড়গুলো কিন্তু সব কাঁচা জামা কাপড়, তো সেইগুলোই তারে মেলে দিয়ে নিচে এসে ঘরগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মপটাকেও দেখো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই ওপরের সিঁড়ি থেকে শুরু করে নিচের সিঁড়িও কিন্তু ভালো করে আমার মোছা হয়ে গেছে। দেখে তোমরা বুঝতেও পারছো যে সমস্ত কিছুই মোছা পরিষ্কার। স্নান করে দেখো চলে এসেছি তাড়াতাড়ি করে ছাদে। এই সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, এই জামা কাপড়গুলো তুলে নেব। একটা সুবিধা কি, ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তাই কিন্তু জলগুলো সব ঝরে গেছে। মানে হাতে কেচে জামা কাপড়গুলো শুকনো করার জন্য ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, দেখো হাওয়াতে ভালোই শুকিয়েছে। হালকা হালকা ভিজে, রোদ্দুর নেই তো, তাও যা শোকায়, কিন্তু মেঘ করেছে। ব্যাক ক্যামেরায় তোমাদের দেখায়। দেখো সকালের দিকে কিন্তু একটু রোদ রোদ দেখে কিন্তু জামা কাপড়গুলো সব তারে মেলে দিয়ে গেছিলাম, তো আবার কিন্তু মেঘলা হয়ে এসছে। জানি না কখন আবার বৃষ্টি চলে আসবে। এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো ধুতে নিয়ে চলে এসেছি, তো দেখি জামা কাপড়গুলো কিন্তু ঝটপট করে তুলে রাখবো। এই দেখো জামা কাপড়গুলো সব তুলে রাখছি, রেখে কিন্তু ঠাকুরের বাসনটা ধুয়ে নেবো, না তো কখন বৃষ্টি চলে আসবে তখন এই জামা কাপড়গুলো কিন্তু ভিজে যাবে আর বেকার হবে তখন। আর একবার বৃষ্টিতে ভিজে গেলে না, সেই জামা কাপড়গুলো আমি ভালোভাবে ধুয়ে নিই, ধুয়ে তারপর কিন্তু আবার করে শুকাতে দিই, না তো কিন্তু ওই শ্যামা ফুটে যায়, বলে যে একটা কালো কালো দেখবে জামা কাপড়ের মধ্যে ছোপ ছোপ জাতীয় হয়ে যায়, সেটাকেই শ্যামা ফোটা বলে। তো যাই হোক দেখো সব জামা কাপড় তুলে নিয়েছি, এগুলোকে দেখো রেখে দিচ্ছি গামলার মধ্যে। এরপর হচ্ছে সব থেকে বড় কাজ ঠাকুর দেওয়া। তো মায়ের জন্য দেখো ফুল তুলে নিয়েছি, অনেক ফুল ফুটেছিল।
আর মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। খুব ভালো লাগে মাকে যখন ফুল দিয়ে সাজিয়ে দিই, খুব দেখতে কিন্তু মাকে সুন্দর লাগে। এরপর দেখো সন্ধেবেলা ছেলেকে করে দিচ্ছি দুধ কমপ্লান। ওই দুধ কমপ্লান খেয়ে কিন্তু যাবে পড়তে। সন্ধে দিয়ে দিয়েছি। রিধানের বাবা এসেছিল, রিধানকে পড়তে নিয়ে গেছে আর বললো যে ওর ফোনটা চার্জে বসাতে, আর প্লাস্টিকের মধ্যে ফল এনেছে কিছু, কি ফল আমি জানি না। আর রিধান দেখছো সেই ঘরের ফ্যানটা চালিয়ে দিয়ে চলে গেছে। ফ্ল্যাশটা বন্ধ করি, দেখো ওকে না আমি বলি যে যখন ঘর দিয়ে বেরোবে ঘরের ফ্যান লাইট বন্ধ করে দেবে, কিন্তু ও ভুলে যায় বারবার করে। এই যে এই ঝুড়িটার মধ্যে ফলগুলো ঢেলে রাখি। ফলগুলো এনেছে আমাদের বাড়ির জন্য কিনা জানি না, না বাবা মাদের জন্য সেটাও জানি না, কিছুই তো বললো না। এই দেখো অনেকগুলো ফল এনেছে, তাহলে তো ও বলতো। মনে হয় আমাদের বাড়ির জন্যই এনেছে। তো যাই হোক, এখান থেকে একটা আপেল মায়ের ওখানে রেখে আসি, মাকে খেতে দেবো। এই যে এই আপেলটা মায়ের কাছে রেখে যায়, কালকে মাকে কেটে দিতে পারবো। আমি এখানে দেখো সন্ধেও দিয়ে দিয়েছি। এই জামা কাপড়গুলো ভাবছিলাম গোছাবো, মানে আমি প্রত্যেকবারই একই কথা বলি কিন্তু হয়েও আর ওঠে না। কিন্তু আমি জামা কাপড়গুলো গোছাবো, ভাবলাম যে রোদ্দুরটা বেরোলে সমস্ত জামা কাপড় রোদ্রে দেবো। সেই দিন আর কবে আসবে ভগবানই জানে, মানে হাঁ করে চেয়ে থাকতে হবে কবে ভালোভাবে রোদ বেরোবে। তো চলো, এই যে প্লাস্টিকগুলো আমি ফেলি না কেন বলতো, প্লাস্টিকগুলো অনেক কাজের, নোংরা ফেলতে লাগে। আমাদের এখানে ময়লার গাড়ি প্রত্যেক দিন আসে না, তো এই নোংরাগুলো একটা জায়গায় ফেলা হয় প্লাস্টিকে করে। আর এই দেখো এই ফলগুলো এখানটায় রাখলাম। আজকে কিন্তু আমি খাইনি, কারণ রিধানের বাবা ফোনই তোলেনি, ওকে ফোন করছিলাম। এই যে সাইডটায় রেখে দিলাম প্লাস্টিকটা, একটা সাইডেই থাকে প্লাস্টিক রাখি। তো ওকে ফোন করেছিলাম, ও বললো যে কি খেয়েছে, বললো পাউরুটি না চাউমিন এরকম একটা কিছু খেয়েছে। বললো বাড়িতে সন্ধ্যাবেলা এসে খাবো। আর আমারও আজকে কাজ বাজ গোছাতে গোছাতে অনেকটাই লেট হয়ে গেছে, তো আমিও ভাবলাম থাক, ও আসলে দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, ওই জন্যই। আর ওর যেহেতু মাছ ফাছ খেতে ভালোবাসে, তাই ওকে ছাড়া ওর পছন্দের জিনিস খাবো এটা কেমন লাগে, ওই জন্য খাইনি। আমিও ওই বিস্কিট টিস্কিট এইসবই খেয়ে নিয়েছিলাম। তারপর এইসব কাজ করতে করতে না অনেকটাই আজকে বেলা হয়ে গেছিলো। আজকে আমি বলছি এতটা আমার দেরি হলো কেন, রিধানদের হচ্ছে আজকে অনলাইন ক্লাস হচ্ছিল, তো যার জন্যই এতটা লেট হয়েছে। তারপর তো আস্তে আস্তে উঠে রান্না বান্না কাজ বাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে মাইক্রোওভেন। দেখো আগের দিন মাদের ওই ওয়াশিং মেশিনের সঙ্গেই কিন্তু এটা এসছিল, তো এই জিনিস দুটো পড়েছিল, ওরা সারিয়েছে, মানে পড়ে থাকতে থাকতে জিনিস প্রচুর নষ্ট হয়। তো বললো যে আবার সেই পড়েই থাকবে, আবার নষ্ট হবে, বরঞ্চ তুই নিয়ে যা। ওই জন্যই নিয়ে মানে এখানে পাঠিয়ে দিয়েছে। তো এগুলো হচ্ছে মাদের টিফিন বক্স, গুছিয়ে রেখেছি, ওই বাড়িতে যখন যাব আবার দিয়ে আসবো মাদের ওখানে। তো চলো খেয়ে নিই। এরপর দেখো ডিম ভেজে নিচ্ছি, যেহেতু ডাল দিয়ে ভাতটা খাওয়া হবে, সয়াবিন তরকারি আছে। তো ডিম ভাজাটা না আমি সবসময় চেষ্টা করি ফ্রাই প্যানের মধ্যেই করার। এক তো ফ্রাই প্যানে করলে কি হবে, ডিমটা বড় দেখতে লাগে, আর দুই কি হবে বলো তো, তুমি যত পরিমাণে ডিম দাও না কেন ডিমটা কিন্তু সমানভাবে চারদিক থেকে হয়, যার জন্যই ফ্রাই প্যানে করি। দেখো খাবারটা বেড়ে নিচ্ছি, দুজনে কিন্তু এবার একসঙ্গে খেয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 8টা 10। রিধানকে তো আনতে যাবই, তো একটু যাবো হচ্ছে আমার শ্বশুর বাড়িতেও। আর মায়ের শরীরটা খারাপ বলছিল, তো ওখানে আজকে বোধহয় খাওয়া দাওয়াটাই হবে, রান্নাবান্না। তো আমি যা করেছিলাম আজকে সেগুলো ছিল সব গুছিয়ে নিয়েছি, আর রাত্রির জন্য একেবারে জলটাও ভিজিয়ে দিয়েছি, কারণ আমাদের ওই বাড়িতে গেলে আসতে দেরি হয়। আর বাদ বাকি সব এখানে দেখো পরিষ্কারই রয়েছে। তো দেবব্রত এক্ষুনি ফোন করলো, বললো নিচে যেতে গুছিয়ে নিয়ে। তো আমি এটা দেখো ভালো করে নুন লঙ্কা দিয়ে নিয়েছি। মাদের বাড়ি থেকে যে মাছটা পাঠিয়েছিল, মানে আমার বাবার বাড়ি থেকে, সেটাও গুছিয়ে নিয়েছি, ওই জন্যই লঙ্কা আর নুনটা নিয়ে নিলাম। তো চলো এটা গুছিয়ে নিয়ে যাই। আর এমনিতেও একটু কিছু কেনাকাটিরও করার আছে, কয়েকটা জিনিস, তো সেখান থেকে হয়ে মাদের বাড়ি ডাইরেক্ট চলে যাবো। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রেডি হয়ে বাইরেটা দাঁড়িয়ে রয়েছি, বললো আসছে।
ও গিয়েছে জল নিয়ে আসতে। আর আমি দেখো হাতে ব্যাগ, ছাতা বের করতে হবে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো আসুক, আসলে বেরোচ্ছি। দেখো মাদের এখানে কিন্তু আজকে তেমন একটা রান্না বান্না করতে হয়নি। বাড়ি থেকে বেশিরভাগ রান্না নিয়েছিলাম, শুধু চিংড়ি মাছ আর ভাতটাই কিন্তু মাদের এখানে হয়েছিল। তো দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর সবাই মিলে বসে খাওয়ার একটা মজাই আলাদা, তাই না? আমরা কিন্তু সবাই একসঙ্গে বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। চলে এলাম বাড়িতে, বাজে এখন 11:30। আর জল ভেজানোর কোনো প্রয়োজন নেই, কারণ জল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো চলো আজ এই পর্যন্তই, কাল আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।